তো হালাল হারামের ক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহর রাসূল কোরআন এবং হাদিসে যা যা হারাম করেছেন, যা যা নিষেধ করেছেন, তা বাদে কিয়ামত পর্যন্ত যা যা আবিষ্কার হবে সবই কি হালাল। এখন কেউ যদি বলে হুজুর বলে একসাথে হাত তুলে দোয়া করা মোনাজাত বেদাত, কেন? আল্লাহ রাসূলের যুগে ছিল না তাই। তা হুজুর যে ফোন চালায়, ফেসবুক চালায়, ওটা কি বেদাত হয় না? ওটাও তো আল্লাহ রাসূলের যুগে ছিল না। তাহলে এটা কি হলো? প্রশ্নটা কি হলো? পাগলামি, মূর্খতা। কথা বুঝেননি? এতক্ষণ আমি কি বুঝালাম? কথা আমার বুঝতে পারেননি না পেরেছেন? জোরে বলেন, পেরেছেন না পারেননি? পেরেছেন, জাযাকাল্লাহ খায়র। এবার সুন্নাত বেদাতের ক্ষেত্রে আসি। সুন্নাত বেদাত মানে ইবাদতের জগতে সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, নামাজ, রোজা, ইবাদতের জগতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করে গেছেন, তার হাদিসে বলে গেছেন, আল্লাহ তার কোরআনে বলেছেন, তার বাইরে এক চুল যদি আপনি বেশি করেন তো এই একটা চুলও কি হবে? বেদাত। একটা সরিষার দানা যদি বাড়ান তো একটা সরিষার দানা কি হবে? বেদাত। জোহরের সালাত 4 রাকাত, সালাত আদায় করা ভালো। আপনি বলেন যে আমি 10 রাকাত জোহরের সালাত আদায় করব, হবে? চলবে না। একটা সিজদাও যদি বাড়ান, একটা তাকবীরও যদি বাড়ান, একটা চুল যদি বাড়ান তো এই চুলের নাম কি? বেদাত। তাহলে এখন যদি আপনি প্রশ্ন করেন যে হুজুর একসাথে হাত তুলে দোয়া করা যে আপনি বেদাত বলে গেলেন, এটা কোথায় নিষেধ করা আছে দেখান তো, কোথায় বাতিল করা আছে, কোথায় বেদাত বলা আছে কোরআন হাদিসে দেখান তো। আরে পাগল, করতে হলে দলিল দিয়ে করতে হবে। যদি দলিল না থাকে, একটা চুলেরও যদি দলিল না থাকে তো একটা চুল পালন করাও কি বেদাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা। কেমনে অপমান করা? 3 জন মানুষ আল্লাহ রাসূলের বাড়িতে এসে বলতেছে, আল্লাহ রাসূল কি কি করেন? তো বলে আল্লাহ রাসূল এই করেন, ইয়াসুমু ওয়া ইফতির, সিয়াম রাখেন, সিয়াম ভঙ্গ করেন, 1 দিন রাখেন, 2 দিন রাখেন না, 2 দিন রাখেন, 3 দিন রাখেন না, ইয়াকুমু বিল্লাইল ওয়া ইয়ানাম, রাত্রে তাহাজ্জুদের সালাত আদায় করেন আবার ঘুমান। তিনি বিবাহ করেছেন, তার স্ত্রীও আছে। তখন 3 জন বলতেছে, আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে পিছে যত গুনাহ ছিল সব মাফ করা হয়েছে, এত কম ইবাদতে তার চলতে পারে, কিন্তু আমাদের এত কম ইবাদতে চলবে না। লা আনামু আবাদা, সারা রাত ঘুমাবো না, সারা রাত আমরা কি করব? সালাত আদায় করব। আমরা সারা দিন সিয়াম পালন করব, কোনোদিন সিয়াম ভাঙবো না, আমরা বিবাহ করব না। আল্লাহ রাসূল যখন এই শুনলেন, হায় হায় হয়েছে কি, কোথায় তারা? খুঁজে বের করবে, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আরে আসমানের নিচে জমিনের উপর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি। আমি তোমাদের জন্য উত্তম আদর্শ। আমার সুন্নাত থেকে এক চুল যদি বেরিয়ে যাও, আমার উপর যদি বাড়াবাড়ি করো, আমার উপর যদি মাতাব্বরি করো, ফালাইসা মিন্না, তাহলে তুমি আমার দলের অন্তর্ভুক্ত নও। তুমি যদি একটা চুল বেশি করতে চাও তাহলে তুমি এটা বলতে চাচ্ছ যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয় তোমার চাইতে কম পরহেজগার, নাউজুবিল্লাহ, অথবা হয় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের দায়িত্ব পালনে খেয়ানত করেছি, এটা আমার নামে সুন্নাত বানিয়ে সমাজে চালিয়েছো। এইভাবে যারা আমাকে অপমান করেছো আজকে তারা দূরে সরে যাও, আজ কিয়ামতের মাঠে আমিও তোমাদের অপমান করতেছি। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমি এবং আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুবহু অনুসরণ করতে বাধ্য। এখানে আর একটা কথা মনে রেখে যাবেন, রাসূলের সুন্নাতের অনুসরণে সূরা মুলক খুলে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলকে বলছেন 2-3 নম্বর আয়াতে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, মানুষের জীবন মৃত্যুকে সৃষ্টি করেছেন এটা পরীক্ষা করার জন্য যে তাদের মধ্যে কে উত্তম আমল করে। কি করে? উত্তম আমল করে। আল্লাহ কি বললেন যে কে বেশি আমল করে? সারা কোরআন খুঁজে দেখেন, চ্যালেঞ্জ থাকলো, সারা কোরআন খুঁজে দেখেন
কোথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে যে যে বেশি আমল করবে তাকে জান্নাতে দিব? যেখানে দেখবেন সেখানে আল্লাহ বলছে আমিলা আমালান সালেহ, আমিলা আমালান সালেহ, আমিলা আমালান সালেহ। যে সৎ আমল করবে, যে উত্তম আমল করবে, যে সৎ আমল করবে, যে উত্তম আমল করবে তাকে জান্নাতে দিব। চ্যালেঞ্জ থাকলো, সারা কোরআন আজকে বাড়িতে গিয়ে খুঁজে দেখবেন, সারা কোরআনে আল্লাহ বলছে যে উত্তম আমল করবে তাকে জান্নাতে দিব, যে সৎ আমল করবে তাকে জান্নাতে দিব, যে বেশি আমল করবে তাকে জান্নাতে দিব। এই কথা বলেননি। একটা সিজদাও যদি দেন তো সিজদা কিভাবে হতে হবে? উত্তম ভাবে, সৎ ভাবে। 1000 রাকাত যদি সালাত আদায় করেন আর সে 1000 রাকাত যদি উত্তম ভাবে না হয়, সৎ ভাবে না হয়, কোনো কাজে আসবে না। তাহলে উত্তম ভাবে কেমনে হবে? কেমনে আপনার সালাত সিয়াম উত্তম হবে? কেমনে আমার আপনার ইবাদত উত্তম হবে? দুইটা শর্ত পাওয়া গেলে আমার এবং আপনার ইবাদত উত্তম হবে। এক, ইখলাস থাকতে হবে আপনার ইবাদতে। ইখলাস মানে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবুল ইলম মিশকাতের হাদিস, সালাসাতুন, 3 শ্রেণীর মানুষ দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন। 3 শ্রেণীর মানুষ দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন। শাহীদুন উস্তুশহিদা ফি সাবিলিল্লাহ, শহীদ যে আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ হয়ে গেছে। আপনি তো এখানে 1 ঘন্টা সময় দিলেন, 10টা টাকা দান করলেন, সে শুধু সময় দিয়ে ক্ষান্ত হয়নি, 10 টাকা দিয়ে ক্ষান্ত হয়নি, নিজের জীবনটা পর্যন্ত আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছে। সেই শহীদকে আল্লাহ দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন, শহীদকে দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ডাকে জিজ্ঞেস করবেন, আররাফা নিআমাহু ফাআরাফা, আল্লাহ তাকে বলবেন এই এই নিয়ামত দিয়েছিলাম, সে স্বীকার করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাযা আমিলতা ফি, আমার এই এই নিয়ামতের বিনিময়ে তুমি কি করেছো? সে বলবে কাতালতু ফি সাবিলিক হাত্তা ইসতাশহিদতু, হে আল্লাহ আমি আপনার রাস্তায় যুদ্ধ করেছি, এমনকি আমার জীবনটা পর্যন্ত আপনার রাস্তায় দিয়ে দিয়েছি। তখন আল্লাহ বলবেন কাযাবতা, তুমি মিথ্যা বলছো, তুমি এই জন্য যুদ্ধ করেছো যেন তোমাকে জারি, বীর মুক্তিযোদ্ধা, সাহসী, বীর মুজাহিদ বলা হয়, বীর শ্রেষ্ঠ বলা হয়, এই জন্য তুমি যুদ্ধ করেছো। ফা উমিরা বিহি ফাসুহিবা আলা ওয়াজহি ফিন্নার, ফেরেশতাদের নির্দেশ দেওয়া হবে, নাকের ভরে ছেঁচড়াতে ছেঁচড়াতে জাহান্নামে নিক্ষেপ করা হবে। 2 নাম্বার, আমাদের মতো আলেম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হেফাজত করুক, আমিন। আমাদের মতো আলেমকে আল্লাহ ডাকবেন, ডেকে বলবেন কি করেছো? আররাফা নিআমা ফাআরাফা, নিয়ামত বলবেন, স্বীকার করবে। আল্লাহ বলবেন মাযা আমিলতা ফি, এই নিয়ামত দিয়ে কি করেছো? অমুক মাদ্রাসায় পড়তে দিয়েছিলাম, অমুক মাদ্রাসায় পড়াতে দিয়েছিলাম, কি করেছো? সে বলবে করাআতু ফিকাল কোরআনা ওয়া তাআল্লামতুহু ওয়া আল্লামতুহু, আল্লাহ আপনার রাস্তায় কোরআন শিখেছি, কোরআন মানুষকে শিখিয়েছি। আল্লাহ বলবেন কাযাবতা, মিথ্যা বলছো, বরং তুমি এই জন্য কোরআন পড়েছো যেন তোমাকে আলেম বলা হয়, কারি বলা হয়, জ্ঞানী বলা হয়, শায়েখ বলা হয়, পণ্ডিত বলা হয়। ফাউমিরা বিহি ফাসুহিবা আলা ওয়াজহি ফিন্নার, ফেরেশতাদের নির্দেশ দেওয়া হবে, নাকের ভরে ছেঁচড়াতে ছেঁচড়াতে জাহান্নামে নিক্ষেপ করা হবে। 3, দানবীর দানশীলকে আল্লাহ উপস্থিত করাবেন, বলবেন ফাআরাফা নিআমা ফাআরাফা, তোমাকে কোটি টাকা দিয়েছিলাম, লাখ টাকা দিয়েছিলাম, কি করেছো? তার জবাবটা শুনেন, তার জবাব হতবাক করা। সে বলবে মা তারাকতু সাবিলান, আল্লাহ এমন কোন রাস্তা আমি ছাড়িনি যে রাস্তায় 1টা টাকা ব্যয় করলে আপনি খুশি হবেন, এমন কোন রাস্তা আমি ছাড়িনি আল্লাহ যে রাস্তায় 1টা টাকা ব্যয় করলে আপনি খুশি হবেন, আমি সে রাস্তায় অঢেল টাকা ব্যয় করেছি। আল্লাহ বলবেন কাযাবতা, তুমি মিথ্যা বলছো, তুমি এই জন্য টাকা ব্যয় করেছো যেন মানুষ তোমাকে কি বলে? দানবীর বলে, যেন মানুষ তোমাকে ভোট দেয়, যেন মানুষ তোমাকে নেতা বানায়, যেন মানুষ তোমাকে সম্মান করে, এই জন্য তুমি দান করেছো। ফাউমিরা বিহি ফাসুহিবা আলা ওয়াজহি ফিন্নার, ফেরেশতাদের নির্দেশ দিয়ে তাকেও নাকের ভরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। উপস্থিত মুসল্লি, উপস্থিত জনগণ, আপনাদেরকে বলতে চাচ্ছি, নিজেকেও বলতে চাচ্ছি, আল্লাহ সুবহানাহু তাআলা কোনো কাফের, মুশরিক, সুদখোর, ঘুষখোর, জেনাকারী, হত্যাকারী, সন্ত্রাসী, ডাকাতকে জাহান্নামে নিক্ষেপ করছেন না, শহীদকে জাহান্নামে নিক্ষেপ করছেন, আলেমকে জাহান্নামে নিক্ষেপ করছেন, দানবীরকে জাহান্নামে নিক্ষেপ করতেছেন। কেন? উত্তর দেন কেন? ইখলাস নাই তাই। আলোচনা বুঝতে পারেননি? ইখলাস ছিল না তাই, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করেনি। তাহলে উত্তম আমল হলে জান্নাতে যাবেন, উত্তম আমলের প্রথম শর্ত কি? ইখলাস থাকতে হবে। উত্তম আমলের দ্বিতীয় শর্ত হচ্ছে, যেটা কি সারা আলোচনায় যেটা আলোচনা করলাম, ইত্তিবাই সুন্নাতে রাসূলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ হতে হবে। অতএব প্রত্যেক
যে আমল আপনি করবেন সে আমলে যদি ইখলাস না থাকে, আল্লাহ রাসূলের সুন্নাতের অনুসরণ না থাকে, সে আমল আপনার জান্নাতে যাওয়ার কারণ হওয়া তো বহুদূরের কথা, জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। এইটা মনে রাখবেন, জান্নাতে যাওয়া তো অনেক দূরের কথা, কি হতে পারে? জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। যদি ইখলাস না থাকে, ইত্তেবায়ে সুন্নাত না থাকে, আল্লাহর রাসূলের সুন্নাতের অনুসরণ না থাকে, আল্লাহর সন্তুষ্টি না থাকে, তাহলে আপনার সালাত, সিয়াম, হজ, যাকাত আপনাকে জান্নাতে নিয়ে যাওয়া তো বহু দূরে থাক, আপনাকে জাহান্নামে নিয়ে যেতে পারে। অতএব সতর্ক থাকুন, পরিবার মিলে, যুবক মিলে, সমাজ মিলে, মা ও বোন মিলে, সকলে মিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ করুন।